আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসলাম আমার ক্যাফে রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে কি কি খাবার পাওয়া যায় সেটা আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফাস্টফুড জাতীয় সকল ধরনের খাবার খুবই স্বল্প মূল্যে খেতে পারবেন আমার ক্যাফে রেস্টুরেন্টে। প্রতিদিন কি পরিমাণে মানুষের ভিড় থাকে এখানে আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি সকল মেম্বার্স এখানে বসে সুন্দর মতো খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে পাস্তা, চাউমিন, চিকেন ফ্রাই, চিকেন বার্গার সহ আরো অনেক রকমের খাবার অ্যাভেলেবল পাওয়া যায়। এই রেস্টুরেন্টের শেফ এবং স্টাফ তারা কাজে অনেক দক্ষ এবং ভালো, সেজন্যই হয়তোবা তারা এত সুন্দর খাবার তৈরি করতে পারে। এটি হচ্ছে আমার ক্যাফের মেনু বুক। এখানে 50 থেকে 100 টাকার মতো অনেক ভালো ভালো খাবার আছে। তারা আমাকে তাদের রেস্টুরেন্টের সকল খাবার সাজিয়ে দিয়েছিল খেয়ে রিভিউ দেওয়ার জন্য। এতগুলো খাবার একসাথে দেখে আমি কোনটা রেখে কোনটা খাবো সেটাই বুঝতেছিলাম না। আমি দেরি না করে এক এক করে খাওয়া শুরু করে দেই। চাউমিনটা খেতে এত বেশি মজা লাগছিল তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। চাউমিনটা শেষ করে আমি পাস্তা খাওয়ার জন্য রেডি হয়ে যাই। পাস্তা আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি পছন্দ করি। এই পাস্তাগুলো অনেক বেশি সুস্বাদু ছিল, আপনারা তা আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছেন। পাস্তা খাওয়া শেষ, এখন আমি মোমো খাওয়া শুরু করে দেবো, যেটা বেশিরভাগ মেয়েদেরই পছন্দের খাবার। মোমোটা খুবই সফট এবং টেস্টি ছিল, যেটা একদম মুখে লেগে থাকার মতো। আমার কাছে সব থেকে বেশি স্পেশাল লেগেছিল এই মিট বক্সটি। কাপলদের জন্য এই মিট বক্সটি একদম পারফেক্ট। এই স্পেশাল খাবারটি দেখে যে কারো মন ভালো হয়ে যাবে। এখানে কিন্তু শিক কাবাবও ছিল, যেগুলো সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। আমি শর্মাগুলো দেখে লোভ সামলাতে না পারে 2 হাত দিয়ে খাওয়া শুরু করে দিলাম। মাত্র 80 টাকা দিয়ে এত সুস্বাদু শর্মা হয়তোবা শুধুমাত্র আমার ক্যাফেই পাওয়া সম্ভব। এখানে আরো একটি লোভনীয় খাবার ছিল, যেটা দেখলে আপনার খেতে ইচ্ছে করবে। এত বড় একটি বার্গার মাত্র 50 টাকা, এটা কি ভাবা যায়? এখানে রুটিগুলোর পিসগুলো খুব বড় ছিল এবং চিকেনের পিসটাও খুব বড় ছিল। এক এক করে নিমিশেই সমস্ত খাবারগুলো শেষ করে ফেললাম। এতগুলো খাবার কিভাবে আমার একটা পেটে জায়গা নিল আমি নিজেও জানি না। ড্রিঙ্কস দিয়ে আজকে খাবারের চ্যাপ্টারটা শেষ করলাম। যিনি আজকে আমাকে এখানে ইনভাইট করেছিল ওনার সাথে কিছুক্ষণ গল্পগুজব করলাম। উনি ফিউচারে ওনার রেস্টুরেন্ট নিয়ে কি কি স্বপ্ন দেখছে সেগুলো আমার কাছে শেয়ার করতেছিল। গল্পগুজব শেষ করে আজকের মতো সবার থেকে বিদায় নিয়ে আমি বের হয়ে পড়তেছিলাম। আমার ক্যাফে রেস্টুরেন্টের স্থানটি হচ্ছে পলাশবাজার ব্রিজের হাতের ডান পাশে তাপস দাদার সেলুনের পিছনে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।